হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালোই আছো। আজকে আমরা মোহাম্মদ জাফর ইকবালের লেখা তথ্য প্রযুক্তি এই প্রবন্ধটা পড়ব। আমরা আজকে শিখব মোহাম্মদ জাফর ইকবালের কিছু ব্যক্তিগত তথ্য সম্পর্কে। আসো চটজলদি আমরা জেনে নিই মোহাম্মদ জাফর ইকবালের সংক্ষিপ্ত জীবনী। মোহাম্মদ জাফর ইকবাল 1952 সালে জন্মগ্রহণ করেন। 1952 সাল কিন্তু আমাদের জাতীয় জীবনে খুব গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটির কমেন্ট সেকশনে বন্ধুরা তোমরা আমাদেরকে লিখে জানিয়ে দাও যে 1952 সাল আমাদের জাতীয় জীবনে কেন গুরুত্বপূর্ণ। আশা করি সবাই তোমরা এই প্রশ্নটার উত্তর জানবে এবং আমাদেরকে লিখে জানাবে। মোহাম্মদ জাফর ইকবালের জন্ম হয়েছিল বন্ধুরা কোথায়? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ সিলেটে, কিন্তু তার গ্রামের বাড়ি কিন্তু নেত্রকোনা জেলায়। তিনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত রয়েছেন। তিনি কিন্তু শিশু সাহিত্যিক হিসেবে খুবই জনপ্রিয় আমাদের দেশে। প্রতি বছর আমাদের দেশের বইমেলায় তার অসংখ্য বইয়ের কপি বিক্রি হয়। তার উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে বাংলা একাডেমি পুরস্কার, এটি তিনি 2004 সালে অর্জন করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ, মোহাম্মদ জাফর ইকবালের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে যেগুলো তোমাদের বইতে উল্লেখ আছে সেগুলো হচ্ছে আমি তপু, বৃষ্টির ঠিকানা, প্রজেক্ট নেবুলা, নিঃসঙ্গ গ্রহচারী, নিতু ও তার বন্ধুরা, ক্রোমিয়াম অরণ্য এবং দীপু নাম্বার 2। বন্ধুরা, আশা করি এই যে বইগুলোর নাম বললাম এগুলোর মধ্যে বেশিরভাগই তোমাদের পড়া আছে। কমেন্টে তোমরা জানিয়ে দাও তোমাদের অন্যান্য সকল বন্ধুদের যে তোমরা জাফর ইকবালের কয়টি বই পড়েছো এবং সেখান থেকে তোমরা কি কি শিখেছো। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।